নভেম্বর মাসটাই আমার জন্য আসলে কি বলবো, এবছরের নভেম্বর মাসটা আমার জন্য এতটাই খারাপ, যেটা আসলে কি বলবো। কিছুদিন আগে আমার হাজব্যান্ডের অসুস্থতা, সেটা আমি আসলে কাউকে পোস্ট করতে পারি নাই তেমন একটা, কারণ খুবই দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। কিছু রিলস পোস্ট করেছে, অনেকেই প্রশ্ন করেছে, অনেকে বুঝতে পেরেছে যে আমি হয়তো বা কোনো প্রবলেমে আছি, তাই আর কি আপনাদের সাথে ছোট একটা ব্লগ শেয়ার করব। নমস্কার, সবাই কেমন আছেন? অনেক দিন পরে বলতে গেলে সাডেনলি ব্লগ। এই যে ছেলে আর আমি চলে যাচ্ছি হসপিটালে। এটা আসলে আজকের ভিডিও। গতকালকেই আমার ছেলে এই আঘাতটা পায় এবং গতকালকে রাতে গিয়ে ডাক্তার দেখায় আসছি। ডাক্তার দেখানোর পরে তারা আজকে সকালে এই অ্যাপয়েন্টমেন্টটা ছিল ওর হাতের ব্যান্ডেজ করার জন্য। আর রাতে শুধু মেডিসিন এবং সব কিছু যেগুলো দরকার ছিল ওগুলো সব করে বাসায় চলে আসছি। কালকে সেই বিকেল 5টায়, গতকালকে বিকেল 5টায় বের হয়েছি, বাসায় আসছি রাত 12টা বাজে। কারণ মানে কি বলবো, সরকারি মেডিকেলে অনেক রকম এমার্জেন্সি। এবং গতকালকে মানে বুধবারে আমাদের হংকংয়ে বিশাল একটা ট্র্যাজেডি হয়েছে, যেটা কি বলবো, তাইপো একটা হংকংয়ের একটা জায়গা, তাইপোতে ফায়ার হয়েছে, মানে আগুন লেগেছিল। সে কারণে 6টা বিল্ডিং পুড়ে গেছে। এটার জন্য আসলে কি বলবো, 2000 ফ্যামিলি পুরাই, মানে কি বলবো, খুবই বিধ্বস্ত। হংকংয়ে এত বড় ট্র্যাজেডি কখনোই হয় নাই। সেটার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সবাই সবার পরিজনকে নিয়ে ভালো থাকে, এটাই ঈশ্বরের কাছে। এবং এই যে যাদের ক্ষতি হয়েছে, যারা কষ্টে আছে, তাদের জন্য মন থেকে শোক প্রকাশ করা ছাড়া আসলে কিছু নেই। এবং ডোনেশনের ব্যবস্থা, সেটা তো আসলে কাউকে বলে কয়ে আমরা করি না, এটা অবশ্যই করার ইচ্ছা আছে। টুকটাক আমার ছেলের স্কুল থেকে অলরেডি মেসেজ চলে আসছে চ্যারিটির জন্য, দেখা যাক কি করা যায়। আর এর মধ্যে আমার ছেলেকে নিয়ে এখন ছুটছি আবার হসপিটালে, কারণ ওর ডান হাতে গতকালকে বাস্কেটবল খেলতে গিয়ে ওর হাতে একটু করে, ডান হাতের ফিঙ্গার বিদ্ধা মানে থামে একটু ফ্র্যাকচার হয়, যে ফ্র্যাকচারটার কারণে ওর হাতটা ফুলে গিয়েছিল। কিন্তু প্রচুর পরিমাণে ছেলে অনেক, আমি বলবো অনেক সহ্য করতে পারে, আমার চেয়ে 1000 গুণ। ওটা হচ্ছে কি বলবো, ভগবানকে আশীর্বাদ করবেন যেন এরকম, ঈশ্বর যেন ওকে সবসময় ভালো রাখে। কারণ এই ব্যাপারটা আসলে বাচ্চাদের যদি কোনো কিছু হয়, সেটা যে মায়েদের উপর থেকে কতটা কি ভয়ঙ্করভাবে পার হয়। এর মধ্যে ওর বাবা অসুস্থ, ওর বাবা অলরেডি বাসায়, ওর বাবা তো যেতেই পারছে না। ওর বাবারও মানে মোটামুটি খুব ভালো একটা অসুস্থ দিয়েই মধ্যে যাচ্ছে। যাই হোক, আর সবাইকে বলবো আমাদের জন্য প্রে করবেন। আর আমরা অলরেডি হসপিটালে চলে এসেছি, আর এখানে এসে ওর যে অ্যাপয়েন্টমেন্ট যে ফ্লোরে ছিল শিডিউলে, ওইখানে চলে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমি যে আইসল্যান্ডে থাকি, এখানেই রতনজি হসপিটাল, একটি ইন্ডিয়ান প্রতিষ্ঠাতা, নাম তার রতন ছিল, রতনজি। আর এই যে আমরা ওয়েটিং করছি অলরেডি আমাদের কাগজ, আর এখানে ভিডিও করা অ্যালাউড নাই। আর তারপরে আমরা দীর্ঘ প্রায় 3 ঘন্টা অতিবাহিত করে আমার ছেলের, ওরা আসলে এতটা 3 ঘন্টা কিন্তু আমার ছেলের পিছনেই দিয়েছে, অন্য কোনো পেশেন্ট বা আমাদের বসায় রাখছে তা না। ওর হাতের যে ডিজিটাল, এটা একটা আমরা দেখলাম, এটা কোনো চুন টুন বা এই টাইপের কোনো প্লাস্টার না, এটাকে বলে স্প্লেনেট, কি বলে, আমি স্প্লিন্ট, সরি আমার ছেলে বলে দিচ্ছে, এটা করে দিয়েছে। এবং এটা সময় প্রায় 3 ঘন্টা বসে, আমরা দুপুর 1:30 থেকে প্রায় 3টা, 3:30টার পরে 2.5 ঘন্টা এরকম বসে আমরা ওর হাতের কাজটা কমপ্লিট করেছি। শুধু ওর জন্যই একজন ছিল ডক্টর, পুরোই ওকেই সময় দিয়েছে। তারপর ছেলে বলল এটার সিস্টেমটা অনেক সুন্দর আমাদের বলল, এবং সেগুলো আমরা দেখে এখন বাসায় যাচ্ছি। এখন ছেলের ইচ্ছে হয়েছে অফেল খাবে, কারণ তার প্রচুর ক্ষুধা লেগেছে। বাসায় যেতে যেতে আরও 40 থেকে 45 মিনিট সময় লাগবে, আমরা ট্রামে যাব এই কারণে। তাই ওর জন্য একটা অফেল নিলাম, আমারও ক্ষুধা লেগেছে, আমিও খেয়ে ওর সাথে যাচ্ছি। আর এই যে লাস্ট ট্রামে উঠে গেলাম। আবার সবাইকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবধানে থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। টাটা, বাই।